আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ঈমান বলে কাকে, আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরা বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি, আমার নবীর ইশকের নামই ঈমান। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে সেই মুমিন হবে। আমার নবীর আদব, ইশক, তাজিম, মুহাব্বত যার ভিতরে থাকবে না, তার ভিতরে আর সব কিছু থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ঈমান একটা আবহাওয়া চাই, সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া। ঈমান মুহাব্বতের মাটি চাই, আমার নবীর মুহাব্বতের মাটি বাদে ঈমানের বীজ বাড়ে না। মনে রাখবেন, আমার নবীর ইশক যদি না থাকে, চেহারা বিব্রত হয়ে যাবে, চেহারা বিদগুটে হয়ে যাবে, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর ইশক না থাকে। আমার ভাইয়েরা, কারোর সাথে আমার কোন ধরনের হিংসা বিদ্বেষ নাই। আমি শুধু আপনাদেরকে বলছি, যা করেন করেন, খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতোর সাথে বেয়াদবি করবেন না। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই, সাহাবায়ে কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো, ইলমের রাস্তা দিয়ে হাঁটতো, সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো, এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো? যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো, আকলকে জিজ্ঞেস করে করে চলতো, কেউ কারো থুতু নিতে পারে? কুল কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে, আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনদিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে এটার কোন নজির আছে? স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে। আমার ভাই, আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন, বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন, করেন, কোনো অসুবিধা নাই। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, সবাই উপহাস করেছে, আল্লাহ সবাই উপহাস করছে। নূহ নৌকা বানাতে থাকো, পৃথিবী দেখবে, টেবিল উল্টাবে। আজকে যারা উপহাস করছে, কালকে তাদের চোখে পানি থাকবে। সম্মানিত উপস্থিতি, উপহাস করেন, ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো, আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা। আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে যদি না হাঁটতো, এটা সম্ভব হইতো? যদি ইশকের রাস্তায় না হাঁটতো, আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা, চুল মুবারককে মাটিতে পড়তে না দেওয়া, আমার নবীর চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা, এটা কশ্চিন কালেও সম্ভব হইতো? কশ্চিন কালেও সম্ভব হইতো না। আমার নবীর নখ মুবারককে, আমি যখন নখ মুবারক বলি, আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে। আমার ভাই, এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন, এটা নখ, ইশক দিয়ে চিন্তা করলে নখ মুবারক। চুল যদি আকল দিয়ে চিন্তা করেন, চুল মুবারক যদি ইশক দিয়ে চিন্তা করেন, আমাদেরকে এটা আমাদের সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। যদি ইলম ও আকলের রাস্তা দিয়ে হাঁটতো, শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো নবীর ক্ষেত্রে, শরীয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য? শরীয়ত কি বলে কারো ব্যবহৃত ওযুর পানি বৈধ? না। যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো, সাহাবায়ে কেরাম এই কাজ করতে পারতেন না। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের এক আজীব এক্সাম্পল দিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সবাই জানে আজকে কোন দিন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর পরে এই ঘটনা কখনো ঘটে না। সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হুজুর, জেনেও জানি না, জেনেও জানি না। হয়তো আমার নবী চাচ্ছে আজকের দিনের নাম পরিবর্তন করে দেবে। সাহাবায়ে কেরামের জবাব, হুজুর আপনি জানেন আর আপনার খোদা জানে। ইয়া মুআজ, মুআজ পিছনে দাঁড়ানো। আমার নবীর জবাব, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে হাজির।
তাজিম দেখেন। আমার নবী প্রশ্নের উত্তর দিতে দিতে ফজর, জোহর, আসর, মাগরিব হয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিচ্ছেন। হযরতে ফারুক আজম আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসছে। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। কোন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। হুজুর আপনি হক, আপনার কোরআন হক, আপনার আনিত দ্বীন হক, কোন প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর শান্ত হয়ে যান, হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে, এই তাজিমকে সুন্নিয়ত বলে। সম্মানিত উপস্থিতি, আপনি আমার সাথে লাখ দ্বিমত পোষণ করেন, আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু আমি, এটা আমার রুহের আওয়াজ, এটা আমার দিলের আওয়াজ। আমরা গুনাহগার মানুষ, আমরা গুনাহগার মানুষ। আমাদের কোনো দিন নাই, কোনো রাত নাই। রাত আমাদের আল্লাহর গুনাহের মধ্যে কাটে, দিন আমাদের আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটে। আমাদের না সকাল না বিকাল, আমাদের না জিকির না জাহের না বাতিন, আমাদের না মুজাহাদা না তাকওয়া, না সবর না শুকর না রেদা না ওয়ারা, নাই কোনো কিছু নাই। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোন হুকুম মানি না ঠিক, কিন্তু আপনাকে মানি। আপনাকে আল্লাহ এক বলে জানি, জানেন না? বলেন আল্লাহকে এক বলে জানি, বলে আল্লাহ আপনাকে জানি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি, কিন্তু নফসের কারণে ধোঁকায় পড়ে যাই মাওলা। ঠিক না? আমরা কি ভুল বলেছি? মানি না সবাই, আমরা দুঃখে পড়ে যাই নফসের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে, কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি। আমরা কিন্তু আপনাকে দেখি না, মহব্বত করি। মাওলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কোনো কিছু চায়, ভিক্ষা করে, তোমাদের কাছে চাই, ফেরত দিয়ে দিও না। আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নত অনুযায়ী, ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিয়ে বলছি মাওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিয়েন না। আল্লাহ যেদিন ইন্তেকাল দেবেন, আপনার রেজামন্দির সাথে আমরা ইন্তেকাল চাই মাওলা। আমিন বলেন সবাই, জোরে বলেন আমিন। যেদিন ইন্তেকাল হবে যেন আল্লাহর রেজামন্দির সাথে হয়। আল্লাহ আপনি কবুল করবেন না? আপনি তো শিখাইছেন না, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ কোনো কিছু চাইলে না দিয়ে ফেরত দিস না। আমরা আপনার এই আয়াতের ওসিলা নিয়ে আপনার দরবারে চাচ্ছি, আপনি ফেরত দিয়েন না মাওলা। আমার নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? হায় আপনারা বলবেন হুজুর ভালো তো বাসেন, কিন্তু ওই রকম নবীর মতো কি হওয়া সম্ভব না? আমরা গুনাহে পড়ে যাই, দুঃখে পড়ে যাই, কিন্তু আমার নবীকে যে আমরা প্রেম করি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদের এই প্রেমকে আমাদের ইত্তেবায়ে পরিণত করে, এটার মধ্যে আমাদেরকে যেন ইস্তেকামত নসিব করে। সবাই আমিন বলেন।